এই পেন্ডুলাম অ্যানিমেশনটা দেখতে যতটা কমপ্লেক্স লাগছে তৈরি করাও কিন্তু অতটা কঠিন না। আর এই পুরো অ্যানিমেশনটা আপনারা শুধু অ্যালেন মোশন অ্যাপ্লিকেশন দিয়েই তৈরি করতে পারবেন, কোনো এক্সট্রা অ্যাপ ছাড়াই। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা এই স্মুথ পেন্ডুলাম অ্যানিমেশনটা তৈরি করবেন। তো আপনারা যদি মোশন গ্রাফিক্স বা স্মুথ অ্যানিমেশন এডিটিং শিখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু ছোট ট্রিক্স দেখাবো যেগুলো অ্যানিমেশনটাকে আরও বেশি প্রফেশনাল লেভেলের বানিয়ে দেবে। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে একটা নতুন প্রজেক্ট নিয়ে নেবেন আর প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। তারপর উপরে 3 ডটে ক্লিক করে স্ট্রেচ টু কম্পোজিশন এরিয়া এই অপশনটা সিলেক্ট করে নেবেন যাতে পুরো স্ক্রিনটা ঠিকভাবে কভার হয়ে যায়। এরপর কালার অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডের জন্য ব্ল্যাক কালার সেট করে নেবেন। আসলে ব্ল্যাক কালার ব্যবহার করলে অ্যানিমেশনটা আরও ক্লিন এবং সিনেমেটিক লুক লাগে। তারপর ট্রান্সফর্ম সেকশনে গিয়ে হালকা জুম করে নেবেন যাতে স্ক্রিনে একটু ডিপ তৈরি হয়। এবার আবার প্লাস আইকনে প্রেস করে একটি লাইন শেপ অ্যাড করবেন, আর লাইন অ্যাড করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে গিয়ে লাইনটাকে একেবারে সোজা করে নিন এবং একটু জুম করবেন যেন স্ক্রিন ক্লিয়ারভাবে দেখা যায়। তারপর সোয়াইপ অপশন ব্যবহার করে লাইনটাকে স্ক্রিনের একেবারে শেষ প্রান্তে সেট করবেন, মানে যেখান থেকে লাইনটি মুভ করবে। এখন বর্ডার অ্যান্ড শ্যাডো সেকশনে ঢুকে যে কোনো একটি সুইটেবল কালার বেছে নিন। আপনারা চাইলে হোয়াইট, ব্লু বা পার্পল টোন ব্যবহার করতে পারেন, কারণ এই ধরনের কালার গ্লো ইফেক্টের সাথে বেশি অ্যাট্রাকটিভ লাগে। এরপর থিকনেস 2.5 সেট করবেন, তাহলে লাইনটার আউটলাইন আরও সুন্দর দেখাবে। এখন একটি সার্কেল শেপ অ্যাড করবেন এবং সেটাকে লাইনের একেবারে নিচের দিকে পজিশন করবেন। সার্কেলটা খুব বড় রাখবেন না, একটু ছোট রাখবেন যেন উপরের লাইনের সাথে পারফেক্টলি ম্যাচ করে। ছোট সাইজ রাখলে অ্যানিমেশনটা আরও প্রফেশনাল এবং দেখতে অ্যাট্রাকটিভ লাগবে, তাই এইরকমভাবে একটি ছোট্ট শেপ নেবেন। এখন সার্কেল শেপ লেয়ারটিকে সিলেক্ট করে উপরের ডিলিট আইকনের লেফট সাইডে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর সার্কেল শেপটাকে লাইন লেয়ারের সাথে কানেক্ট করে দিন, এতে লাইন রোটেট করলে সার্কেলটাও একই সাথে মুভ করবে। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম সেকশনে গিয়ে রোটেট অপশন ওপেন করুন আর লেয়ারের একেবারে শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করবেন এবং লাইনটাকে স্ক্রিনের বাইরে পজিশন করে রাখবেন। এখানে রোটেট অ্যাঙ্গেল প্রায় -53 কাছাকাছি রাখবেন। তারপর টাইমলাইনে একটু সামনে গিয়ে দ্বিতীয় কি ফ্রেম অ্যাড করুন এবং রোটেশন অ্যাঙ্গেল 45 ডিগ্রি সেট করে দিন। এখন যদি অ্যানিমেশন প্লে করেন তাহলে দেখবেন লাইনটা স্মুথভাবে মুভ করছে। তবে অ্যানিমেশনটাকে আরও সিনেমেটিক এবং স্মুথ করার জন্য গ্রাফ সেকশনে যেতে হবে। সেখানে গিয়ে গ্রাফটা এমনভাবে অ্যাডজাস্ট করুন যাতে শুরুতে অ্যানিমেশন একটু স্লো থাকে এবং পরে স্পিড ইনক্রিজ হয়। এই ছোট্ট অ্যাডজাস্টমেন্টটাই অ্যানিমেশনটাকে অনেক বেশি প্রফেশনাল ফিল দেয়। এখন একটা গ্লো ইফেক্ট অ্যাড করব যাতে পুরো অ্যানিমেশনটা আরও আই ক্যাচিং লাগে। তার জন্য সার্কেল শেপ লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিন। এরপর অ্যাড ইফেক্ট সেকশনে গিয়ে সার্চ বারে গাউসিয়ান ব্লার লিখে সার্চ করবেন এবং ইফেক্টটি অ্যাপ্লাই করবেন। ইফেক্ট অ্যাপ্লাই করার পর এখানে ব্লার অ্যামাউন্ট রাখবেন 0.515 কাছাকাছি। আর এখানে ব্লার অ্যামাউন্ট বেশি বাড়িয়ে দিলে গ্লো ইফেক্ট দেখতে একেবারে খারাপ লাগবে, তাই ব্যালেন্স এখানে অ্যামাউন্ট রাখার চেষ্টা করবেন। এখন প্লে করে দেখুন অ্যানিমেশনটার চারপাশে একটু সফট গ্লো তৈরি হয়ে গেছে, যেটা দেখতে অনেক স্মুথ এবং প্রিমিয়াম লাগছে। তো এইভাবেই আপনারা খুব সহজে অ্যালাইন মোশনে একটা স্মুথ পেন্ডুলাম অ্যানিমেশন তৈরি করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের অ্যানিমেশন এবং এডিটিং রিলেটেড প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল আমি নিয়মিত শেয়ার করি। পরের ভিডিওতে কোন ধরনের অ্যানিমেশন টিউটোরিয়াল দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।